মিড ডে মিলের ভাগ পাবে এবার পথকুকুর। রান্নার পর শিশু পড়ুয়াদের খাবারের একাংশ পথকুকুরদের খাওয়াবেন মিড ডে মিলের কর্মীরাই। স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকায় তৈরি হয়েছে নতুন বিতর্ক, যাতে সই রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সচিবের। চলতি বছরের 20 জুন জেলার প্রাথমিক স্কুলগুলিতে পাঠানো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ওই নোটিশে বলা হয়েছে, এবার প্রাথমিক স্কুলের মিড ডে মিলে কর্মীদের দায়িত্ব নিতে হবে পথকুকুরদের খাওয়ানো। স্কুলের বাইরে একটি নির্দিষ্ট জায়গায় পথকুকুরদের মিড ডে মিলের খাবার খাওয়াতে হবে। শুধু তাই নয়, জেলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কুকুরদের যাতে নির্বীজকরণ ও টিকা দেওয়ার কাজ ঠিকভাবে হয় সেই বিষয়টি দেখভালের কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে পাঠানো ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গোটা বিষয়টি নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ ও পশুপ্রেমী মেনকা গান্ধী গত 2 এপ্রিল রাজ্য সরকারকে চিঠি লেখেন। তিনি মনে করেন কুকুরকে খাওয়ানোর ফলে প্রাণীদের প্রতি শিশুদের ভালোবাসা বাড়তে পারে। সরকারের এই নির্দেশিকা আসার পরই এর বিরোধিতায় মুখ খুলেছেন মিড ডে মিলের কর্মী ইউনিয়নের সদস্যদের একাংশ। পথকুকুরদের খাওয়ানোর বাড়তি দায়িত্ব নিতে আপত্তি তুলেছেন তারা। সরকার যারা তার প্রাণী সম্পদ উন্নয়ন সে যদি মনে করে তিনি করতে পারেন, এগুলো তাদের কাজে লাগাতে পারে। আমাদেরকে মিড ডে মিলকে কেন কাজে লাগাবে? আমরা এই কাজটা করতে পারবো না প্রথমত। দ্বিতীয়ত, যে ধরুন আপনারা বলবেন হয়তো যে কোনো খাবার উচ্ছিষ্ট হয়েছে, আমাদের কিন্তু খাবার দেওয়া হয় না, আমাদের কিন্তু বরাদ্দ নেই। তবে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ আবার মিড ডে মিলের খাবার থেকে পথকুকুরদের খাওয়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কুকুরদেরকে খাইয়ে দিলে, যেটা নষ্ট করার থেকে কুকুরদের খাইয়ে দিক তাও ঠিক আছে, ওগুলো না ফেলে দিয়ে কুকুরকে খাইয়ে দিই, কিন্তু না ফেলে দেয়। যদিও বিজেপির অভিযোগ বিষয়টি রাজ্য সরকারের তুগলকি সিদ্ধান্ত। এটা একেবারে বায়াসড হয়ে একেবারে খুব দুর্ভাগ্যের একটা অর্ডার। সবার আগে আমরা জানি যে স্কুলের শিক্ষা দীক্ষা এমনি শেষ হয়ে গেছে, বিএলও করো এ করো, অনেকগুলো চাপ স্কুলের উপরে রয়েছে। এবার এমডিএম মিড ডে মিল যারা কর্মী রয়েছেন তারা এবার কুকুর সামলাবেন। আবার তাতে আরও কি আছে যে কুকুরের খাওয়াটা, যে মিড ডে মিল খাওয়া, সেই খাওয়াটা কুকুররাও খাবে। মানে বাচ্চাদের স্ট্যাটাস আর কুকুরের স্ট্যাটাস এই স্টেট গভর্নমেন্ট এক জায়গায় নিয়ে চলে এসছে, সেটা যেটা দুর্ভাগ্যের বিষয় রয়েছে। এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, কিন্তু বিষয়টা সেরকম নয়। না, এটা আলাদা কোনো কাজ নয়। তারা তো মিড ডে মিল সার্ভ করার পর যে অংশটা পড়ে থাকে, যেটা স্কুলকে নোংরা করে, সেটা তারা পরিষ্কার করে, তাদের দায়িত্ব থাকে। মিড ডে মিল রান্না করে বাচ্চাদের ফিডিং করা পর্যন্ত এই রেসপন্সিবিলিটি কুক কাম হেল্পারদের। তারা তো সেটা পরিষ্কার করেই। তারা পরিষ্কার করে যেন যে কোনো জায়গায় ফেলে না দেয়, ওটা যে আশেপাশে যে স্ট্রিট ডগ থাকে তাদের খাইয়ে দেবে। এর জন্য তো আলাদা তাদের খাটুনিও খাটতে হচ্ছে না, হচ্ছে না, এটা অ্যাটিটিউডের ব্যাপার। এখন দেখার মিড ডে মিলের খাবার সংক্রান্ত নতুন নির্দেশিকার বিতর্কের জল কত দূর গড়ায়। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।